ওই যে মেয়েকে একদিন বোকা বানিয়েছিলাম, বাড়িতে চিকেন ছিল না বলে সয়াবিন দিয়ে চিকেন মোমো বলে চালিয়ে দিয়েছিলাম। তো মেয়ে খুব মজা পেয়ে গেছে, বলছে মা মাঝের মতো তো এমন বোকা বানাতেই পারো। ভাবো, বোকা বানিয়েও শান্তি নেই। তাই আজকে মেয়ে বায়না ধরেছে, মা সেদিনকার মতো স্টিম মোমো বানাও, এই ঠান্ডায় জমিয়ে একটু খায়। আর সত্যি কথা বলতে ঠান্ডার সময় কিন্তু এইসব খাবার খেয়ে শান্তি, দুদিন পর গরম পড়ে যাবে, তখন কিন্তু আর এসব খেতে ভালো লাগবে না। যাই হোক, ঘরে সয়াবিন ছিল, সেই সয়াবিনটাকে সিদ্ধ করে খুব ভালো করে জল চিপে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে এক একে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সয়া সস, স্বাদ মতো নুন আর একটু টমেটো সস দিয়ে খুব ভালো করে জিনিসটাকে মাখিয়ে তারপর রেখে দিয়েছি। এবার ময়দা মাখা ছিল, সেখান থেকে লেচি কেটে নিয়ে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এইবার পুরটা মাঝখানে দিয়ে মোমোর সাইজে করে নিতে হবে। মোমোটা কিন্তু আমি একদম ভালো করে করতে পারি না, মানে মোমোর আকৃতিটা আমি দিতে পারি না ঠিকঠাক করে। যতবার চেষ্টা করি এই মোড়াটা আমি কিছুতেই করতে পারি না। একটা সহজ মোড়া আছে, সেটাই করে আমি ছেড়ে দিই। যাই হোক, এখানে আমি অনেকগুলো শেপের মোমো তৈরি করে নিয়েছি, বাটি ঘটি গ্লাস সব কিছু শেপ আছে। সবটা তৈরি হয়ে গেলে তারপর এদিকে আমি এটা রেখে দিয়ে গ্যাস জেলে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি দিয়ে, পেঁয়াজ কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে একটু নেড়ে নেব, কারণ সব কিছু একটু বেশ ক্রাঞ্চি ভাব থাকবে, খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই। তারপরে টমেটো সস, সয়া সস দিয়ে জল দিয়ে দিলাম। এইবার জলটা ফুটে উঠলে এর মধ্যে মোমোগুলো সব দিয়ে একটু ফুটিয়ে নেব। সব শেষে একটু কর্নফ্লাওয়ার গুঁড়া আর ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল সুন্দর একটা মোমো স্যুপ। দারুণ লাগে কিন্তু এই শীতের সন্ধ্যায় বাড়িতেই বানিয়ে ফেলো গরম গরম মোমো স্যুপ, দোকান যাওয়ার কোনো দরকার নেই। আর ভিডিওটা শেষ পর্যন্ত কারা কারা দেখলে প্লিজ একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, বাই।